নভেম্বরের প্রথম সপ্তাহেই শীতের ছোঁয়া মিলেছে বাংলায়। চলতি মাসের প্রথমার্ধে শীতের আমেজ তৈরি হচ্ছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে। সেই প্রভাবে আগের থেকেই পশ্চিমবঙ্গে শীতের আমেজ অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। তাদের মতে, উত্তর পশ্চিম দিক থেকে আসা শীতল ও শুকনো বাতাস এখন দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে প্রবেশ করছে। রবিবার ভোরে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। সোমবার ভোরে দক্ষিণবঙ্গে আরও বেশি ঠান্ডা অনুভূত হয়েছে। পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানিয়েছে, আগামী 4 থেকে 5 দিন সর্বনিম্ন তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না। রবিবার সকালে দক্ষিণবঙ্গের সবথেকে কম তাপমাত্রা ছিল বীরভূমের শ্রীনিকেতন, 14.5 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি, যা শনিবারের তুলনায় প্রায় 2 ডিগ্রি কম এবং এই সময় স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার তুলনায় 2.1 ডিগ্রি কম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে 17 থেকে 18 ডিগ্রির মধ্যে নেমে আসতে পারে। রাজ্যের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড হয়েছে দিল্লিতে, যা 11 ডিগ্রি সেলসিয়াস। সোমবার সেখানকার তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে খবর। রবিবার রাজ্যের পশ্চিমাঞ্চল, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 থেকে 16 ডিগ্রির মধ্যে। আবহাওয়াবিদদের মতে, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় থেকে আসা ঠান্ডা হাওয়া পশ্চিমাঞ্চল দিয়ে বাংলায় ঢুকেছে। ফলে এই জেলাগুলিতে শীতের প্রভাব আরও বেশি দেখা যাবে। এমনকি কালিম্পংয়ের তুলনায় পশ্চিমাঞ্চলের কিছু জায়গায় বেশি ঠান্ডা ছিল। সোমবার একই অবস্থা রয়েছে। দার্জিলিংয়ের তুলনায় কম উচ্চতার কারণে কালিম্পংয়ের শীতের তীব্রতা কিছুটা কম থাকলেও এই পারদ পতন এখনকার সময়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞরা। তাদের ধারণা, সময় যত এগোবে শীতের মাত্রা ততই বাড়বে। গত 10 থেকে 12 বছরে নভেম্বরের শেষ সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস নেমে আসার একাধিক নজির রয়েছে। আপাতত শীতের স্পষ্ট অনুভূতি মূলত ভোর ও রাতের দিকেই মিলছে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক।